হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? সারাহান অবধি তো অনেক কষ্ট করে পৌঁছে গেলাম, তা বাকি ট্রিপটা কি একটু স্মুথ হবে, না এরকমই দুঃখ লেখা আছে কপালে আরও বেশি, সেটা জানতে হবে তো। তাহলে চলো এগিয়ে যাই। সো ওয়েলকাম টু র্যাড মুভস অ্যান্ড লেটস গো। গুড মর্নিং গাইজ। বৃষ্টি তো হচ্ছে না। এক্স্যাক্টলি, আমরা উঠে পড়েছি, রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর ওই দেখো বৃষ্টি হচ্ছে না, এন্ড ইফ ইউ ক্যান অলসো সি একটু একটু রোদও উঠেছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, বাট মেঘও করে আছে, সো উই ডোন্ট নো কি হবে। বাট ফর নাও তো বৃষ্টি হচ্ছে না, তাহলে ভালো লাগছে, পাহাড় দেখতে পাচ্ছি। কত সুন্দর, কালকে রাতে এগুলো দেখছিলাম, ভাবছিলাম সকালে উঠে হয়তো দেখতে পাবো কিনা। ইফ ইউ ওয়ান্ট আ গুড ভিউ অফ দ্য মাউন্টেন্স, তাহলে প্লিজ এই যে হিম ভিউ হোমস্টে, এখানে অবশ্যই আসবে, কারণ সকাল সকাল উঠে এরকম ভিউ আর এক কাপ চা কেনা যায়। ঠিক আছে, আমরা এবার বেরোবো, একটু দেরি হয়ে গেছে আজকে আমাদের, দেরি হয়ে গেছে। কারণ আমরা কালকে অনেক টায়ার্ড ছিলাম, তাই একটু বেশিক্ষণ ঘুমিয়েছি, উঠে ওটা আস্তে আস্তে করেছি আর সব কিছু। কালকের এন্টায়ার ডেটা আমাদের জার্নিতেই চলে গেছে, সো উই ওয়্যার ভেরি টায়ার্ড। উই নিড টু মুভ ফাস্ট নাও, তো আমরা বেরোই। ইয়েস। এই হোমস্টে থেকে ভিউটা সত্যিই দুর্দান্ত, নামটা একদম সার্থক, হিম ভিউ হোমস্টেজ। কি সুন্দর তাই না? আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমাদের রুটি চিনি মাখন, অনেক কিছু দেবে বলছিল, কিন্তু আমরা বললাম দেরি হয়ে গেছে আঙ্কেলজি, এটাই দিয়ে দাও, আমরা রাস্তায় এই গাড়িতে যেতে যেতে খেয়ে নেবো। তো রুটি চিনি মাখন। এখন আমরা যাচ্ছি শ্রী ভীমা কালী টেম্পল, ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। হাই হাই জগমোহন জি। হ্যালো। ভাই এই লোকটা, আমি যদি এখন কথা বলতে শুরু করি যে কালকে কি গাড়ি চালিয়েছে, তাহলে এখন আমি 1 ঘন্টা ওইটা নিয়ে কথা বলবো। আমরা তিনজনেই, ঠিক আছে? কি রাস্তা দিয়ে কিভাবে, এই যে সুপারস্টার, মাই গড। কালকে রাত্রিবেলা আসার সময় বুঝতে পারিনি, কিন্তু এই সারাহান জায়গাটা খুব সবুজ, তাই না? যেদিকেই তাকাচ্ছি সেদিকেই খালি গাছপালা আর গাছপালা। কি অদ্ভুত, কত সুন্দর। পাহাড়ে রোড ট্রিপের ব্যাপারটাই আলাদা হয়, তাই না? কোনো তুলনা নেই। গাছপালা দেখতে দেখতে আমরাও পৌঁছে গেছি ভীমা কালী টেম্পলে। আমরা শ্রী ভীমা কালী টেম্পলে চলে এসেছি। এখানে মনে হয় একটা ব্যাপার আছে, টুপি কিনতে হয় বা কিছু একটা কিনতে হয়, মাথা চাপা, হ্যাঁ মাথা চাপা দিয়ে ঢুকতে হয়। আমার এটা আছে, আমি এটা দিয়ে চাপা দিয়ে ঢুকবো। হ্যাঁ, রচিতারও কিছু একটা নিতে হবে। মা সতীর কান পড়েছিল এখানে, তাই এটিও কিন্তু একটি শক্তিপীঠ। সি লেভেল থেকে অলমোস্ট 2100 মিটারের উচ্চতায় এই সারাহানের অনেক আগে নাম ছিল শোনিতপুর, আর এখানে রাজত্ব করত বু শহরের শাসকরা। ওদেরই পূজিত দেবী ছিল ভীমা কালী, তাই এখানে ভীমা কালীর মন্দির তৈরি হয়। এই মন্দিরটার কিন্তু 3টে লেয়ার আছে। প্রথমেই ঢুকে তোমরা পাবে ভৈরবের মূর্তি, তার পরের লেয়ারে আছে মাতা পার্বতীর মূর্তি, আর সব থেকে ওপরে আছে শ্রী ভীমা কালীর মন্দির। আর্কিটেকচারটা লক্ষ্য করছো? ইন্ডো টিবেটান আর্কিটেকচার। ইনফ্যাক্ট এইখানে আমরা যে কটা মন্দির দেখব সব কটারই কিন্তু এই সেম ধাঁচের আর্কিটেকচার থাকবে। চলো তাহলে ভেতরটায় ঢুকি, ভেতরে ঢুকে দেখে আসি কিরকম। এই যে দরজাটা দেখছো, আপনি যদি বাইরে বেরোন তাহলেই দেখতে পাবে শ্রীখণ্ড মহাদেব। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে ক্যাপটা পরে যেতে হবে, এটা ম্যান্ডেটারি। তো বাইরে আসার সময় যদি তোমাদেরকে কেউ বলে স্যার ক্যাপ কিনে নিন, ক্যাপ কিনে নিন, ভেতরে পরে যেতে হবে, কেনার দরকার নেই। ঠিক এই জায়গা, ওই যে ওইখানটা দেখতে পাচ্ছ ক্যাপস রাখা আছে, ওগুলো তোমরা পরে যেতে পারো, আবার আসার সময় জাস্ট ফেরত রেখে দেবে, ঠিক আছে? এই যে আমরা এখন ঢুকবো। ভেতরে ক্যামেরা অ্যালাউড না, সেটা রুলসে লেখা আছে, তো যাই ভেতরে যাই। মোবাইল ফোন আর নট অ্যালাউড, মানে মোবাইল ফোন রেখে যেতে হবে, আই গেস এই লক করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মোবাইল রেখে যেতে হবে।
মাইকের চার্জটা যে শেষ হয়ে গেছে সেটা আমরা লক্ষ্য করিনি। মন্দির থেকে বেরিয়ে আমরা জগমোহনজিকে কল করে দিয়েছিলাম, ঠিক যেখানে উনি নামিয়েছিলেন উনি বলেছিলেন ওখানেই চলে আসতে, হেঁটে হেঁটে আমাদেরকে ওখান থেকেই পিক আপ করে নেবেন। তাই আমরা ওদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। মন্দিরটা খুব ভালো ছিল, খুব শান্ত, খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের। আমরা বেরিয়ে পড়েছি ভীমাকালী টেম্পল থেকে। এবার আমরা সারাহান থেকে বাইরের দিকে বেরোবো। যাওয়ার সময় তোমাদেরকে এই ভিউটা দেখাতে পারিনি কারণ তখন খাচ্ছিলাম। কি অসাধারণ তাই না, জাস্ট মেসমারাইজিং। এত ভালো লাগছে, আমাদের হোটেলের থেকেও বেশি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে রাস্তা থেকে। যেন মনে হচ্ছে এত কাছে যে পাহাড়টা হাত দিয়ে ছুঁয়ে নিতে পারবো। কিন্তু আমাদের জগমোহনজি বললো আমরা নাকি আরও কাছে যাব পাহাড়ের। ভাবা যায়? জাস্ট ভেবেই আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি। ऑसम, जस्ट लेट्स गो। इसको गानवी बोलते हैं, गानवी बाहर जो जगह है, गानवी बीच। गानवी मन पता है क्या कर रहा है सर जी? आपको बोलूं कि हर एक मिनट में बोलूं कि रुकिए ज़रा एक फ़ोटो ले लूँ उतर के। इतना सुंदर है। আমাদের ড্রাইভার সাহেব সত্যি মাইরি, একটা জায়গায় লাঞ্চ করাবে বলে দাঁড় করিয়েছে, তার পাশে কি ভিউ! লিটারালি আমরা যেখানে খাবো তার পাশে দাঁড়িয়ে আছি আমরা এখন। কি ভিউ, কি অসাধারণ লাগছে। জাস্ট তোমরা দেখো, মানে ভাবাই যায় না কালকে আমরা কি পরিস্থিতিতে ছিলাম আর আজকে আমরা কোথায় চলে এসেছি। আমরা এখন খেতে এসেছি। আমাদের ড্রাইভার দাদা বলল অনেক ফেমাস নাকি কোনো একটা জায়গায় রাজমা চাওয়াল পাওয়া যায়, তাই আমরা রাজমা চাওয়াল খেতে এসেছি তিনজনে। হাই, আমি বাইরে বেরিয়ে আমার একটা ছবি তুলবো। হ্যাঁ, এই আমাদের রাজমা চাওয়াল এসে গেছে। ওর ফার্স্ট টাইম। আমার অনেক প্রিয় খাবার। চলো খেয়ে দেখি কীরকম বানিয়েছে। যখন তোমার কিছু ভালো লাগে ইউড হোপ যে তোমার পার্টনারেরও সেটা ভালোই লাগুক। তো আমি একটু অ্যান্টিসিপেট করছিলাম যে ওর ভালো লাগবে কি লাগবে না খেয়ে, কিন্তু যখন খেলো রাজমা চাওয়াল শি ওয়াজ প্রিটি হ্যাপি। তো আমারও অনেক ভালো লাগলো যে ইয়েস, সামথিং মোর ইন কমন। আমাদের দুজনেরই আরেকটা খাবার সেম পছন্দ হয়ে গেছে। তো আমরা খেলাম দিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে এই অ্যামেজিং ভিউগুলো জাস্ট আমরা এনজয় করছি, এগোচ্ছি আর এনজয় করছি। বাই দ্য মিনিট আমরা যত এগোচ্ছি ভিউজ তত ম্যাগনিফিসেন্ট হয়ে যাচ্ছে। সত্যি যে জায়গাগুলো ইউটিউবে দেখছিলাম, যে রাস্তাগুলো এতদিন ভিডিওসে ইনস্টাগ্রামে দেখছিলাম, আমরা সেইখানে লিটারালি পৌঁছে গেছি এখন। মানে একবারের জন্য ভাবতেই পারছি না। আই এম লাইক পিঞ্চ মি। এত সুন্দর অ্যান্ড আই নো ফর আ ফ্যাক্ট যে আমরা যত এগোবো ভিউজ সিনারিজ তত বেশি সুন্দর হবে। জাস্ট কান্ট ওয়েট। ये हाथों से बनाया हुआ रोड है, मशीनों से थोड़ा भी। उस टाइम मशीनें कहाँ होती थी, एक हाथ से कटिंग करी हुई है, ब्लास्टिंग करी हुई है इसमें, तब जाके रोड बना हुआ है। चाइना तिब्बत बॉर्डर हाँ, रोड। ये चाइना तिब्बत बॉर्डर रोड है। কথা বলতে বলতে আমরা সারাহান থেকে বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি আর পৌঁছে গেছি আমাদের ট্রিপের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক স্পটস, কিন্নর গেট। এই যে দেখছো পাহাড়টাকে গেটের মতন করে কাটা, এইখানে এসে ছবি না তুললে তোমার স্পিতি সার্কিট ইনকমপ্লিট। তাই সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, আমরাও বললাম ড্রাইভার সাহেবকে একটু দাঁড়ান, আমরাও দাঁড়িয়ে ছবি তুলি। দেখো জাস্ট ভিড়টা দেখো, মানে লাইন লেগে গেছে ছবি তোলার জন্যে। আমরাও দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম, খুব ভালো লাগলো। মানে জাস্ট অদ্ভুত না, পাহাড়টাকে জাস্ট কেটে দিয়েছে, জাস্ট একটা ক্যাভিটি বানিয়ে দিয়েছে দুদিক দিয়ে, সেখান দিয়ে গাড়ি যাতায়াত করছে, মানুষ যাতায়াত করছে, ভাবাই যায় না। অসাধারণ। ওই যে জায়গাটা দেখছো গাইস, ওইটা আর এই যে এইখানটাতে এটা আমরা নিগুলসারি চলে এসেছি। এখানে আসার কিছুদিন আগে অবধিও আমি কনস্ট্যান্টলি ফেসবুকে চেক করছিলাম, কারণ এই নিগুলসারির অবস্থা খুব খারাপ ছিল। বারবার রাস্তাটা বন্ধ ছিল ল্যান্ডস্লাইডের জন্য। এখন আমরা ওই রাস্তাটা দিয়ে যাব। ঝর্ণার উপর দিয়ে যাচ্ছি। সত্যি এই জায়গাটা হচ্ছে নিগুলসারিতে লাস্ট। এখানে আসার
1.5 মাস আগে থেকে ফেসবুকে অন্য কোনো জায়গার আপডেট আসুক না আসুক, এই জায়গাটার রোজ আপডেট এসেছে। এই যে ভয়ানক ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, ভয়ানক। তো প্রত্যেক দিন ঠিক করছিল বিআরওর লোকজন আর এখানকার লোকালসরা, আর প্রত্যেক দিন আবার ল্যান্ডস্লাইড হচ্ছিল। অনেক প্যাথেটিক অবস্থা ছিল এই জায়গাটার। সেইখান দিয়ে আজকে আমরা যাচ্ছি। বুঝতে পারছো তো আমরা কীরকম রাস্তা দিয়ে যাচ্ছি এখন? এই গাড়ি আর এই যে নিচে ড্রাইভার ভালো হওয়াটা যে কত বড় একটা ব্লেসিং সেটা বলে বোঝানো যাবে না। এক চুলের ডিফারেন্স, এক চুল। तरंडा माता का मंदिर है, अभी हम रुकेंगे, दर्शन करेंगे, फिर आगे बढ़ेंगे। इस देवी की कृपा है जो रोड टिका हुआ है भाई जी। শুনলে তো আমাদের ড্রাইভার সাহেব কি বললেন, এই রাস্তাটা নাকি টিকে আছে এই দেবীর কারণে। তাহলে তো এখানে দাঁড়িয়ে মাথা ঠেকাতেই হতো, তাই না? ভালো লাগলো। ওই দেখো আমাদের ড্রাইভার সাহেব আবার মাথায় তিলক লাগাচ্ছে ওখানে দাঁড়িয়ে। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের এই ট্রিপের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট আর খুব আইকনিক স্পটে, তরন্ডা ঢাক। দেখেছো কিরম করে পাহাড়টা কাটা, রিভার্স সি শেপে কাটা আছে। যদি কখনো ইউটিউবে কোনো সিনেম্যাটিক ভিডিও বা ইনস্টাগ্রামের কোনো সিনেম্যাটিক রিল দেখো স্পিতির, তাহলে এই কিন্নর গেট আর এই তরন্ডা ঢাক, এই দুটো জায়গার শর্টস থাকবেই থাকবে। কি অদ্ভুত, পুরোপুরি হ্যান্ড কার্ভড, হ্যান্ড ব্লাস্টেড, কোনো রকম মেশিনের ইউজ না। দেখেছো একটা প্যাচ শেষ হচ্ছে আর একটা প্যাচ শুরু হচ্ছে। মানুষ কি করতে পারে না সত্যি, তাই না? কিভাবে বানিয়েছে রাস্তাগুলো, আর সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মানে যেরকম সিনিক বিউটি সেরকম সুন্দর রাস্তা। যদি আমি বলি না যে আমি আশ্চর্য হচ্ছি, দ্যাট উড বি অ্যান আন্ডারস্টেটমেন্ট। মানে আমি বলে বোঝাতে পারবো না কি ফিল করছি। তারপর টুকটুক করে এগোতে এগোতে আমরা আরেকটা গ্রাম ক্রস করলাম, সাংগ্রা বলে। বেশ মিষ্টি একটা ছোট্ট গ্রাম, ভালো লাগলো দেখে। ভাবাই যায় না যে কিছু মাস আগে কি অবস্থা ছিল এই জায়গাগুলোর। সেখানে চলে এসেছি আমরা, এখন চোখের সামনে দেখছি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, আমরা এখন নাথপা ক্রস করছি। এখানেও ভয়ানক ল্যান্ডস্লাইড হয়েছিল। বাইরে তোমরা কি সামনের ট্রাকের পেছনে কি আছে দেখতে পাচ্ছ? এই যে গাড়ি, এই দেখো। সোজা নিচে। আমরা সারাহান থেকে দেখতে দেখতে বেশ অনেকটাই রাস্তা চলে এলাম, তাই না? কোথায় ছিলাম আর টুকটুক করে দেখতে 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 কোথায় চলে এলাম। এই যে দেখো বোর্ড দেওয়া আছে কারচাম ওয়াংটু। এই যে এক্ষুনি আমরা দেখতে পাবো কারচাম হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। কারচাম ওয়াংটু ড্যাম আমরা একটু আগে গিয়ে দেখতে পাবো। সেইটারই ওই ড্যামটারই যে পাওয়ারটা জেনারেট হয় ওই জলটা দিয়ে, সেটা এইখানেই তৈরি হয় ওই পাওয়ারটা। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা পুরো হিমাচল প্রদেশের জন্য। এটা কত বড়, তাই না? উফ, বড় আর কি বলছি, পাহাড়টাকে দেখো সামনে একদম হাতের কাছে। প্রথমে এইটা দেখো, এইখানে কত সুন্দর নদী বয়ে চলে যাচ্ছে। এই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। আর এই দেখো এইখানে কি আছে, আমরা আমাদের নদী ছাড়তে এসেছি। আরে ওই কথাটাই বলে দিল, যেটা বলতে না করলাম সেটাই বলে দিল। পৃথিবীর যেখানেই পৌঁছে যাই না কেন আমাদের ফাজলামো মারা আর শেষ হবে না, সত্যি। কি সুন্দর লাগছে। আমি জাস্ট ভাবি যে এই যে যারা রাস্তাগুলো বানায় তারা মানে কি লেভেলের আর্কিটেক্ট। এই ব্রিজটাকে দেখো, কত ব্রিলিয়েন্ট ইঞ্জিনিয়ারিং, তার সাথে কত ভালো কোঅপারেশন মানুষের। ওই যে দেখো দূরের ট্রাকটা দাঁড়িয়ে আছে, ওটা যতক্ষণ না মুভ করবে ওই গাড়িটাও মুভ করবে না, আমরাও মুভ করবো না। ওই ট্রাকটা গেল, এবার ওই গাড়িটা এগোবে, আমরাও এগোবো। একটা প্রপার ডিস্টেন্স মেনটেন করতে হবে দুটো গাড়ির মাঝখানে এই ব্রিজের ওপর চলতে গেলে। কেন বলো তো? নাহলে ওভারলোড হয়ে গেলে যে কোনো মুহূর্তে ব্রিজটা পট করে ভেঙে যেতে পারে। এটাই হলো সত্যি কথা।
একটু আধটু ভয় তো করছে, টু বি ভেরি অনেস্ট। এই জন্যেই আমি বলি নেচারের থেকে ভালো সিনেমাটোগ্রাফার আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই যে পাহাড়ের গায়ে মেঘ আর কুয়াশা লেগে এত সুন্দর একটা এফেক্ট তৈরি হচ্ছে, ওই যে দূরে সাদা পাহাড়টা এত সুন্দর দেখতে লাগছে, এরকম এফর্টলেস বিউটি আর কেউ তৈরি করতে পারবে নাকি কোনো দিন? কখনো পারবে না। আমরা কতটা পথ এগিয়ে এলাম, কোথায় নিগুলসারিতে খারাপ রাস্তা দেখছিলাম, তারপরে তরন্ডা ঢাক দেখলাম, কিন্নর গেট দেখলাম, কত ব্রিলিয়েন্ট সিনারিওস দেখলাম, তারপরে আমরা এখন পৌঁছে গেছি কারচাম ওয়াংটু ড্যামে। এই জায়গাটা হচ্ছে হিমাচল প্রদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা, কারণ এইখানে যে সতলুজ রিভারটাকে আটকানো হয়, তারপরে এই জলটাকে ইউজ করেই ওই যে আমরা আগে হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা দেখলাম, ওখানে পাওয়ার জেনারেট করা হয়, আর সেই ইলেকট্রিসিটিটাই অলমোস্ট পুরো হিমাচল প্রদেশে সার্কুলেট করে। বুঝতে পারছো তাহলে কত ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট এটা, এই যে বাদিক দিয়ে সতলুজ রিভার আসছে। কিন্তু আমরা এবার যেদিকে যাচ্ছি সেদিকে আমরা দেখতে পাবো বাসপা রিভার। এই ব্রিজগুলো কিন্তু খুব ফ্যাসিনেটিং, মানে যখনই আমরা এর ওপর দিয়ে যাচ্ছি না, ব্রিজটা যেভাবে ধাপছে, অ্যাডভেঞ্চারাস তো লাগছে কিন্তু খুব ভয়ও করছে। এই যে বাদিকে কন্ট্রোল রুম ছেড়ে চলে যাচ্ছি আমরা এই ড্যামের। চলো এবার এগোই আমরা। কারচাম ওয়াংটু ছাড়িয়ে আমরা এবার সাংলা চিতকুলের রাস্তায় ঢুকে পড়েছি ফাইনালি। এবার না আমাদের একটু মিক্সড ফিলিংস হওয়া শুরু হয়ে গেছে, মানে রাস্তাটা এত সুন্দর যে ইচ্ছে করছে যেন রাস্তাটা চলুক, এই পথ যদি না শেষ হয় সত্যি। কিন্তু এত সকালে বেরিয়েছি তো, আর ট্রাভেল করেই যাচ্ছি, একটু টায়ার্ড লাগছে। এবার মনে হচ্ছে আর কতক্ষণে পৌঁছাবো। আমাদের ড্রাইভার সাহেব বললেন যে একটুখানি দাঁড়িয়ে এবার রেস্ট নিই, গাড়িটাকে একটু রেস্ট দেওয়ার দরকার। ও বাবা, এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করালো, ওখানেও দুর্দান্ত ভিউ, কি চূড়ান্ত ভিউ, মাই গড। ছবি তোলা শেষ হচ্ছে না, 24 ঘন্টা ক্যামেরা অন করে রেখে দিতে হবে এমন মনে হচ্ছে এবার। একটা ব্লগ আসবে 48 আওয়ার্সের, খালি এই সবই দেখাবো। 40 মিনিটেরই ভিডিও দেখে না আমাদের, কেনই বা দেখবে? আমরা তো আর ফেমাস ইনফ্লুয়েন্সার নই। আরে দেখতে হবে, এমন বানাবো না দেখতে বাধ্য হয়ে যাবে। ঠিক আছে তো, আমি এখন ছবি, আমাদের ফটো সেশন করতে হবে, এস্থেটিক্স অনেক দায়িত্ব। ছবি তুলে নি, নালে এবার ফেটে যাবে ও এক্সাইটমেন্টের চোটে। হ্যাঁ তুলছি। ওখানে গ্লেশিয়ারটা, গ্লেশিয়ারে উঠে ছবি তুলবো। গ্লেশিয়ারে উঠে আমি শাড়ি পরবো, গ্লেশিয়ারে উঠে। চলো চূড়ায় উঠে শাড়ি পরবো। ইয়েস, তারপর মহাদেব ওপর থেকে বলবে এবার নাম, হয়ে গেছে অনেক। এই সব ফালতু কথাবার্তা কি করে তোমরা পছন্দ করছো না? হ্যাঁ, এই যে র্যান্টিং করতে থাকে সারা দিন, এর থেকে বেশি ভালো কন্টেন্ট আর কোথায় আছে? তুমি পছন্দ করলেই হবে। দেখছো সব রকম কন্টেন্ট আছে আমাদের চ্যানেলে। যাক ছবি তুলে দিই। রাস্তাগুলো ড্যামেজড নেই, কিন্তু একটু ভয়ানক, মানে এখানকার রাস্তাগুলো জেনারিক্যালি এরকম, একটুখানি ভয়ই লাগছে। ডান দিকে খাদটা অনেকটাই স্টিপ, শুনতে কিন্তু একটু ডেঞ্জারাস বা খারাপ লাগবে, কিন্তু আই ডোন্ট নো হাউ ইজ টু পুট ইট। অবাদি আর আমাদের ড্রাইভার স্যারের মাঝখানে, আর ড্রাইভার স্যার আর খাদের মাঝখানে জাস্ট এক হাতের ডিফারেন্স, লিটারালি। ভাই রে ভাই, অনেকটা লম্বা জ্যামেই আটকে আছি। আর আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে এইমাত্র বললো যে এই জায়গাটা একদমই ভালো লোকেশন নয়, কারণ এখানে ওপর থেকে পাথর টাথর পড়ে। তো ওয়েল, মেশিন কাজ করছিল এতক্ষণ, এইমাত্র দেখলো। এই যে আমরা চিতকুল যাচ্ছি, চিতকুল হচ্ছে ওয়ার্ল্ডস ইন্ডিয়াজ লাস্ট ভিলেজ, তাই তো? তো এই যে লাস্ট ভিলেজ, এটা আমরা কিভাবে ডিটারমাইন করি? মানে যখন আমরা নর্থ ইস্টে যাব তখনও তো কিছু না কিছু লাস্ট ভিলেজ থাকবে, তাই না? তারপর কাশ্মীরে গেলেও কিছু না কিছু লাস্ট ভিলেজ থাকবে, যে কোনো বর্ডারের কাছেই তো একটা লাস্ট ভিলেজ তো হবেই। তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আমরা চিতকুলেই করে ফেলছি, এটা জানতে হবে। ও মাই গড, এই যে HRTCর বাস,
কি করে যে যায়, কালকে আমরা যাব যখন কালপার দিকে, ওইখানকার রাস্তা, এই কিন্নর ভ্যালির সব রাস্তাঘাটে এই বাস এমন করে যায় যেন কোনো ব্যাপারই না, পিস অফ কেক। কি করে এই ড্রাইভারগুলো এরকম করে গাড়ি চালায়? উফ বাবা গো, ভাবলেই কিরম হয় বুকটা। আমরা এবার যাব, দেখি। মাথা খারাপ হয়ে গেছে পেছনে। হ্যাঁ, বাসটা যখন বেরিয়ে যেতে পেরেছে তাই আমরা বেরিয়ে যাবই। আমাদেরকে দেখাচ্ছে আমাদের ড্রাইভার দাদাকে কালকে কোথায় কোথায় যাওয়া পসিবল, যদি আমাদের ভাগ্যে থাকে। দেখা যাক। উফ উফ, দেখা যাক। কিছুদিন আগে সাংলা বাস স্ট্যান্ডের মানে যে বাস স্ট্যান্ডটা ছিল ওটা পুরো ধসে নিচে পড়ে গেছে। তো তারপর থেকে সাংলার মানে বাস স্ট্যান্ডের পেছনে একটা ছোট্ট গ্রাম আছে আস্তাংশে বলে, সেইখান দিয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে মানে চিতকুল যে গাড়ি যাচ্ছে ঘুরিয়ে ওইখানে নিয়ে যাচ্ছে। এটা আমার মনে ছিল, এটা আজকে এই কথাটা আজকে সকালবেলা বলেছি আমরা ডিসকাস করেছি এই কথাটা নিয়ে আমাদের ড্রাইভার দাদার সাথেই। কিন্তু এইখানে এসে উই অল ফরগট। একসাথে আমরা এগিয়ে গেছিলাম, এগিয়ে গিয়ে হঠাৎ করে বলছে যে বন্ধ। আমরা তিনজনেই একসাথে ফুল প্যানিক মরছে, ব্যাস আবার এখানেও যেতে পারবো না। তারপরে মনে পড়লো, ও না না, এটা বাস স্ট্যান্ডটা বন্ধ, ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এই যে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? আসলে এত সুন্দর ওই 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 যে জেসিবিটা দাঁড়িয়ে আছে ওইটা, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। ওখান থেকেই পুরো ভেঙে পড়ে গেছে নিচে। সাংলা দ্বার, এই সাংলা ঢুকলাম আমরা। ইচ্ছে তো ছিল কামরু ফোর্টটা এখন করে নেব, কিন্তু পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেল, তো ওটা করতে পারিনি। তো আমরা সোজা যাচ্ছি এখন চিতকুল। এই হচ্ছে সাংলা, এখানেই থাকবো ভেবেছিলাম প্রথমে, তারপর ভাবলাম না, চিতকুলে যেখানে আমরা থাকছি সেই জায়গাটা দেখার পরে আই ওয়াজ টোটালি কনভিন্স যে ওখানেই থাকতে হবে। তারপর আমরা ভাবলাম আজ কুছ তুফানি করতে হ্যাঁ। সাংলা থেকে বেরিয়ে এই জগমোহনজি এত সুন্দর একটা জায়গায় দাঁড় করালো, ওখানে ভিউটা দেখে আমাদের তিনজনের চোখ দিয়ে অলমোস্ট জল বেরিয়ে এসেছিল। কিছু বলার নেই, জাস্ট দেখো। এইবার বুঝতে পারছি এত মানুষ বছরের পর বছর ধরে এই সব জায়গাগুলোতে আসার প্ল্যান কেন করে। এই কিন্নর, কালপা, চিতকুল, স্পিতি, এতবার এই জায়গাগুলোর নাম শুনেছি সবার মুখে, কিন্তু আমি জানতাম না, কিছুই জানতাম না, আর ইন্টারেস্টেডও ছিলাম না। এখন সেটা ভেবে একটু হাসিই পাচ্ছে আমার। মানে সত্যি এই দৃশ্যটাকে কিভাবে ডেসক্রাইব করব আমি, কেউ কিভাবে ডেসক্রাইব করবে এই দৃশ্যটাকে? আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে। এখানে দাঁড়িয়ে যদি আমরা এখন 1 কোটিটা ছবিও তুলে নিই না, তাও মন ভরবে না আমাদের, এটা আমি লিখে দিতে পারি। কারুরই মন ভরার কথা নয়, এতটাই সুন্দর। মানে অদ্ভুত অদ্ভুত, চোখ ভরে দেখে নিচ্ছি। আর কি করব বলো, এখানে থাকার তো ইচ্ছে, কিন্তু এগোতে তো হবে। চলো এগোই। আরে সেই প্রথম দিন থেকে যেখানেই যাচ্ছি একটা করেই ভেড়ার পাল দেখতে পাচ্ছি, কতগুলো দেখো, সব চড়তে বেরিয়েছে। অন্ধকার হয়ে গেছে, আর এবার কিন্তু রাস্তাটা আর একটু বেশি স্ক্যারি লাগছে। সব সরু সরু রাস্তা আর চতুর্দিকে ঘন জঙ্গল, ভয় তো একটু করবেই। তার ওপরে এতটাই সরু রাস্তা যে গাড়ি সামনে থেকে কখনো কখনো চলে আসছে আর আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হচ্ছে ওদেরকে সাইড দেওয়ার জন্য। দেখো জাস্ট কি অবস্থা দেখো রাস্তাটার। আর ডান দিকে এই যে ডার্ক রঙের আবিসটা দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু পুরোটাই খাদ, বুঝতে পারছো? ওফ, আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একজনই আছে, সেটা হচ্ছে চাঁদ মামা। আমাদেরকে সঙ্গে করে নিয়ে চিতকুল অবধি পৌঁছে গেল। আমাদেরকে কি দেখতে পাচ্ছ? এটার মানে বুঝতে পারছো? লাস্ট তোমাদের সাথে যখন কথা হয়েছে তারপর থেকে আমরা চলে এসেছি চিতকুল হিমালয়ান ট্রাইব রিভার ক্যাম্পস, আই গেস দ্যাট ইজ দ্য নেম। আমি দেখিয়ে দেবো নামটা। এখানে অ্যারাউন্ড -7 ডিগ্রি টেম্পারেচার এখন, কারণ একদম আমাদের টেন্টের বাইরে দিয়ে বাসপা রিভার চলে যাচ্ছে। ঠিক আছে, এখন কিছু দেখতে পাবে না সেরকম চাঁদ ছাড়া। যা ভিউ কালকে সকালে, মানে তোমাদের জন্য পরের ব্লগে। ঠিক আছে, 1, 2, 3, ভেতরে আরো 5টা।
তাতেও আমি কাঁপছি, কথা বলতে পারছি না। ইনসুলেটেড টেন্ট এটা, তাও কেমন লাগছে? কলকাতার গরমের থেকে তো অনেকই ভালো। ফুল অ্যাটাক মোডে থাকে সব সময়, মানে একদম কাকে ইমিডিয়েটলি অ্যাটাক অ্যাটাক করবো? কলকাতার মানুষরা, কলকাতার বাইরের মানুষরা সবাই জানে কলকাতায় কত গরম। সেটা ঠিক। পঞ্চমী সপ্তমীর দিন বেরিয়ে আমার মুখ পুড়ে যাচ্ছিল, তার থেকে আমার মুখ ফ্রিজ হয়ে যাবে, আমি সেটা অ্যাকসেপ্ট করতে আমার পারি। হাতটা কাঁপছে। এই যে আমাদের টেন্ট দেখতে পাচ্ছ, ওই যে চাঁদ। আমরা মেঘের পাশেই আছি, মেঘের নিচে নেই, মেঘের পাশে আছি একদম। আওয়াজটা কি তোমরা শুনতে পাচ্ছ? আমি জানি না এই মাইকে ক্যাচ করছে কিনা আওয়াজটা, জানি না ক্যাচ করলো কিনা এই আওয়াজটা, কিন্তু এই যে এইখানে এই ব্যারিকেড, এইখানে একটা ব্যারিকেড আছে, ওর পেছনেই বাঁশপা রিভার বইছে। ওইখানে আমাদের চা তৈরি হয়েছে, তো আমরা যাচ্ছি চা খেতে। দেখতে পাচ্ছ, এটা কিছুক্ষণ আগে -5 ছিল অ্যাকচুয়ালিতে, আর আইফোনে নিচ্ছে না ইয়েটা, এখন কিন্নর দেখাচ্ছে, বাট চিৎকুল নিচ্ছে না। চিজগুলো কিন্নর এই ওই আর কি। -4 কি গো, -10 অব্দি গেছিল ভোরবেলা। এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, এটা হচ্ছে অমৃত এখন আমাদের জন্য। এবার আমরা ডিনার করব, তাই তো? ডিনার করবো তো, আমরা খাবো চিকেন, খেয়ে আর ঘুম। চলো তোমাকে খাবারটা দেখাই, ইয়েস, দেখিয়ে খেয়ে দে ঘুম। এই মিক্স ভেজ, ডাল, ভাত, রুটি দিয়েছে, ওই যে রুটি খাচ্ছে। আর এই যে খেয়ে নি গাইজ, খেয়ে নি, অনেক খিদে পেয়েছে। কি আরাম। গরম খাবার থেকে ধোঁয়া উঠছে, কিন্তু আমার হাত কিছু ফিল করতে পারছে না। জাস্ট কিছু বলার নেই আমার, তোমরা জাস্ট দেখো এটা। চিৎকুলে এইখানে স্টে নেওয়াটা আমার এই ট্রিপের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস ছিল। চাঁদের আলোয় দেখতে পাচ্ছ এই ভিউটা, তোমরা বুঝতে পারছো? চাঁদের আলোয় এত সুন্দর ভিউ পাচ্ছ, তাহলে কালকে সকালে কি ভিউ দেখবে একবার ভাবো। ওফ, অ্যামেজিং। আমি তো জাস্ট ওয়েট করতে পারছি না, আমি ঘুমোতেই পারবো না আজকে রাত্রে, খালি এটা ভেবে যে কালকে সকালে উঠে কি ভিউ দেখবো। সার্থক, সার্থক, এত কষ্ট করা, এত কষ্ট করে এখানে আসা, সব কিছু ওয়ার্থ ইট। জাস্ট প্যাক ইউর ব্যাগস অ্যান্ড কাম। সবাইকে বলছি এটা, প্লিজ একটু কষ্ট করো, চলে এসো এখানে, এইটা দেখতে পাবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগলো, এন্টারটেনিং লাগলো। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। খুব সবাই তাড়াতাড়ি, সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। একটু আমরা- আগে পিছে হয়ে যাচ্ছে, আমরা এবার কফিটা শেষ করে যাব কম্বলের কম্বলের তলায় তলায় ঢুকতে হবে। ঘুম, কারণ কালকে অনেক কাজ, কালকে অনেক কিছু দেখতে হবে। চলো চলো চলো, গুড নাইট গাইস, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা টাটা টাটা।